হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজ আমি এসেছি ভারতের অন্যতম আকর্ষণীয় স্থান বিশাখাপত্তনম নামের বিখ্যাত আরকে বিচে। আর এই বিচের সবচেয়ে ইউনিক আকর্ষণ হলো এই সাবমেরিন মিউজিয়াম। ভাবা যায় একসময় সমুদ্রের তলায় কাজ করা একটা সাবমেরিন আজ সেটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই সাবমেরিনটির নাম আইএনএস কুরসুরা। এটি 1969 সালে ইন্ডিয়ান নেভিতে যুক্ত হয় এবং প্রায় 31 বছর দেশের জন্য কাজ করেছে। 2021 সালে এটিকে বানানো হয়েছে সাবমেরিন মিউজিয়াম। এটা ভারতের প্রথম সাবমেরিন মিউজিয়াম আর এশিয়ার মধ্যে দ্বিতীয়। এই যে দেখছো চারিদিকে কত সব সুইচ আর যন্ত্রপাতি, ভাবতে পারছো সমুদ্রের গভীরে থেকে কিভাবে সব কিছু পরিচালনা করতেন আমাদের নেভি অফিসাররা। সাবমেরিনের এই অস্ত্রাগার ছিল খুবই শক্তিশালী, খুবই ছোট জায়গা। এখানে 70 জন ক্রু মেম্বার একসাথে থাকতেন। একদম সোজাসুজি শুতে হলে শরীরটাও অ্যাডজাস্ট করতে হয়। খাবার দাবার বিশ্রাম সব কিছু সীমিত জায়গায়। নেভির সাহসী অফিসাররা এখানে কাটিয়েছেন অনেক বছর, দেশের জন্য লড়েছেন। এটা শুধু একটা মিউজিয়াম না, এটা ইতিহাস, এটা আমাদের গর্ব। তো বন্ধুরা, কেমন লাগলো সাবমেরিনের ভিতরটা? সত্যি নেভির জীবন কতটা কঠিন আর সাহসিকতায় ভরা সেটা এই সাবমেরিনের ভিতর না ঢুকলে বোঝাই যেত না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, বিশাখাপত্তনমে এলে একবার এই জায়গাটা ঘুরে দেখতেই হবে। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।